সকলকে স্বাগত জানাই স্কিল দুনিয়াতে। অনেক অনেক ওয়ার্ম ওয়েলকাম টু স্কিল দুনিয়া। আজকের আমার এই ভিডিওটা করার পিওরলি জব রিলেটেড নয়, বাট স্কলারশিপ রিলেটেড। ভিডিও শুরুতেই বলি, ভিডিওটা না সকল ছাত্রছাত্রীদের জন্য এবং বাবা মায়েদের জন্য। সমস্ত পেরেন্টসকেও আমি অনুরোধ করব ভিডিওটা দেখবেন। তার কারণ আমাদের ভারত এবং পশ্চিমবঙ্গে অনেক ট্যালেন্টেড ছেলেমেয়ে আছে। ভারত এমন একটা দেশ যেখানে ট্যালেন্টের অভাব নেই। যেটা আমরা সাফার করি সেটা হচ্ছে অর্থ। আমাদের কাছে হয়তো সবার বাবা-মায়ের কাছে কোটি, কোটি টাকা নেই, লাখ, লাখ টাকা নেই। কিন্তু তার বাড়িতে হয়তো একটা ভালো রত্ন আছে। ওনার ছেলে অথবা ওনার মেয়ে। তো পয়সার জন্য যেন পড়াশোনা না আটকে যায়, সেই টাইপের স্কলারশিপ রিলেটেড আমি কিছুদিন ভিডিও করে দেব। পশ্চিমবঙ্গ সরকারেরই করে দেব এবং সেন্ট্রালেরও করে দেব। এই ভিডিওটার মাধ্যমে যারা ভালো ছেলেমেয়ে, যাদের হয়তো একটু বইপত্তর কেনার জন্য অসুবিধা হচ্ছে বা একটু ভালো খাতা বা ভালো পেনের জন্য অসুবিধা হচ্ছে, অথবা পড়ার পাশাপাশি একটু খরচের জন্য হয়তো অনেকটা বেশি অসুবিধা হয়ে যাচ্ছে, ভিডিওটা তাদের জন্য। এই ভিডিওটায় স্কুলের ছাত্রছাত্রী, যারা এএনএম জেএনএম করছে, নার্সিং তাদের জন্য, যারা বিটেক করছে, ইভেন যারা এমবিবিএস ও করছে, অথবা যারা বিএ বিএসসি করছে, অথবা এমএ এমএসসি করছে, মাস্টার্স করছে, ইভেন পিএইচডি করছে, সবার জন্যই আজকের ভিডিওটা। এবার আপনাদের মনে হবে কি এমন আপনি বলবেন যে স্কুলের বাচ্চাদের? আবারও বলছি, আমরা আমাদের বাবা-মায়েরা সবাই হয়তো অর্থবান নয়। কিন্তু বাড়িতে, অনেক বাড়িতেই পয়সার অভাবে বাচ্চা পড়াশোনাটা আটকে যায়। তো সেই সকল রত্নদের পড়াশুনো যাতে আটকে না যায়, সেরকমই এই চ্যানেলে আমি কিছু স্কলারশিপের ভিডিও করে দেব। পশ্চিমবঙ্গ সরকারেরও করে দেব, কেন্দ্রীয় সরকারেরও করে দেব। আজকের যে বিষয়বস্তু, এই স্কলারশিপটা পশ্চিমবঙ্গের স্কলারশিপ। 11 এর থেকে চালু হয়, ক্লাস 11 থেকে। এটা কোনো ভাতা নয়, স্কলারশিপ। একটা মোটামুটি নাম্বার পেতে হবে। বাড়ির পারিবারিক আয়টা ২.৫ লাখের মধ্যে হতে হবে বছরে। বছরে কারোর পরিবারে ২.৫ লাখের মধ্যে আয়। কিন্তু সেই ছেলেটি বা মেয়েটি ভালো রেজাল্ট করেছে। পয়সার জন্য সে পড়াশোনা চালিয়ে যেতে পারছে না। তাকে আগেভাগে কাজে ঢুকে যেতে হচ্ছে। সেটা যাতে না হয়, সেইজন্য আজকের ভিডিও। একদমই ভিডিও লম্বা করব না। ১ম এ এগুলো বলে দেওয়ার কারণ, বাবা-মায়েরা এবং ছেলেরা সবাই দেখো, ছাত্রছাত্রীরা বিশেষ করে দেখো, এবং এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো যাতে এইরকম স্কলারশিপের ভিডিও তোমাদের কাছে আরো আসে। তো ১ম এই বলি স্কলারশিপের নাম কি? স্কলারশিপটা হচ্ছে প্রচন্ড ফেমাস একটা স্কলারশিপ। কি নাম? আমি ইংরেজিতেও লিখে দিয়েছি, বাংলাতেও লিখে দিয়েছি। স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ। বাংলায় কি বলছে? স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ, মেধা এবং আর্থিক অবস্থার ভিত্তিতে প্রদত্ত স্কলারশিপ। যেরকম বললাম, কারোর মেধা আছে কিন্তু অর্থের প্রচুর অভাব আছে, তাদের জন্য এই স্কলারশিপটা দেওয়া হয়। কে দিচ্ছে এই স্কলারশিপ? পশ্চিমবঙ্গ সরকার। এই স্কলারশিপ দিচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গ সরকার এই স্কলারশিপটা দিচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা যে পর্ষদ, উচ্চশিক্ষা দপ্তর থেকে হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের অধীনে এই স্কলারশিপ চালু করা হয়েছে। কবে লাস্ট ডেট আমি সেটাও বলে দেব। এই স্কলারশিপটাকে অ্যাভেল করার জন্য তো আবেদনপত্র জমা দিতে হবে। এগুলোর উপরে না কেউ ভিডিও করে না আমি দেখি। অনেক এডটেক চ্যানেল আছে যারা ভিডিও করেনি। আমিও জীবনে বহু এডটেক কোম্পানিতে ছিলাম। কিন্তু কোনোদিনও এই টাইপের ভিডিও করা হয়নি। এটা ভেবে ভালো লাগছে যে সত্যি যাদের স্কলারশিপ প্রয়োজন তাদেরকে এইটুকু ইনফরমেশন পৌঁছে দিলেও হয়তো অনেক ছেলেমেয়ে পড়াশোনাটুকু করতে পারবে। এবং এতদিন যে আমি এই ভিডিও করিনি, তার জন্য আমি নিজেও ক্ষমা প্রার্থী। ভেরি সরি। যে আমিও এতদিন ধরে এত ভালো, ভালো স্কলারশিপ গুলোর ভিডিও করিনি। তো আমাকে ক্ষমা করবেন সবাই। এবার থেকে আমি স্কলারশিপের ভিডিও করে দেব। পার মান্থ কত পাওয়া যেতে পারে? যার স্কুল ডিপ্লোমা লেভেলের আছে, ক্লাস 12 আর 11 এর জন্য ৳১,০০০। ক্লাস 11 আর ক্লাস 12 এর জন্য ৳১,০০০ পার মান্থ। ডিপ্লোমা যদি কোনো কেউ করছে তার ৳১,০০০, পলিটেকনিকে ৳১,৫০০, আর যদি মেডিকেল ডিপ্লোমা করছে ৳১,৫০০, জিএনএম করলে ৳১,৫০০। এই পারপাস বলে রাখি, এএনএম দের জন্য কোনো টাকা নেই। এএনএম দের পারপাস এই স্কলারশিপের টাকা নেই। জিএনএম দের ১,৫০০, ডিপ্লোমা মেডিকেলে যদি কেউ করছে, প্যারামেডিকেলে করছে তাদেরও ১,৫০০। 11-12 এর জন্য পার মান্থ, এগুলো প্রতি মাসে, আমি আবারও বলছি প্রতি মাসে পাওয়া যাবে ৳১,০০০। ডিপ্লোমা যদি করছে, ডিএলএড যদি কেউ করছে তারও ৳১,০০০।
এগুলো পাওয়া যাবে। এরপরে বলি ইউজি। ইউজি মানে যারা মাস্টার্স করছে বা গ্র্যাজুয়েশন করছে। ইউজি মানে আন্ডার গ্র্যাজুয়েট মানে গ্র্যাজুয়েশন করছে। তো যদি কমার্সে কেউ করে তাহলে ৳১,০০০ পার মান্থ। সায়েন্সে যদি কেউ করছে তাহলে ৳১,৫০০ পার মান্থ। মানে যদি কেউ বিকম করছে সে ৳১,০০০ পার মান্থ পাবে। কেউ বিএ পাস করছে সেটা ইতিহাসে হোক, ভূগোলে হোক, বাংলায় হোক ৳১,০০০ পাবে। সায়েন্সে যদি কেউ বিএসসি করছে, ভূগোলে বিএসসি ১,৫০০ পাবে। ভূগোলে আম আ পদার্থবিদ্যা, ফিজিক্সে কেউ এমএসসি করছে বিএসসি করছে সেও ৳১,৫০০ পাবে। এটা পিওরলি বিএ, বিএসসি এদের জন্য এবং বিকমদের জন্য। বাট বিকমদের এবং বিএ দের ক্ষেত্রে ১,০০০, সায়েন্স গ্র্যাজুয়েশন করলে ১,৫০০। আর কি অন্য কোনো প্রফেশনাল কোর্স করছে তাহলেও ১,৫০০ পার মান্থ। সেটা বিসিএ হতে পারে, কোনো কম্পিউটারের ডিগ্রি হতে পারে তাহলেও ৳১,৫০০ পার মান্থ। বিএড করলে ৳২,০০০ পার মান্থ। অনেকেই জানতেন না আমি সিউর যদি পরিবারে অসুবিধা থেকে থাকে এবং বিএড করছেন আপনি অবশ্যই এটায় আবেদন করবেন বিএড এর জন্য। আর কি যদি কেউ বিটেক করছে তাহলে ৳৫,০০০ পার মান্থ। যদি কেউ বিএসসি নার্সিং করছেন, আবারও বলছি এএনএম এর জন্য কোনো টাকা দেওয়া হয় না। জিএনএম এর জন্য ১,৫০০ আর বিএসসি নার্সিং এর জন্য ৫,০০০। কেউ এমবিবিএস করছেন, বিডিএস করছেন, বিওপিটি করছেন বা বিফার্ম করছেন তাহলে ৳৫,০০০ পার মান্থ। এর শর্ত হচ্ছে আর্থিক যে রোজগার সেটা বছরে ২.৫ লাখের মধ্যে হতে হবে এবং পার্সেন্টেজ মিনিমাম ৫৫%। লাস্ট যে ডিগ্রিটা মানে ধরো কেউ বিএ পাস করছো তো তোমার আগে স্কুলের যে 12 পাসের সার্টিফিকেট সেখানে মিনিমাম ৫৫% থাকতে হবে এবং পশ্চিমবঙ্গের অধিবাসী হতে হবে। ডমিসাইল সার্টিফিকেটটা চাইবে। ওটা জমা দিতে হবে। তো ডমিসাইল সার্টিফিকেট মানে তুমি এখানকার স্থায়ী বাসিন্দা। তো এটা দিতে হবে তাহলে এই টাকাগুলো পাওয়া যাবে। কেমন? পোস্ট গ্র্যাজুয়েট এর ক্ষেত্রেও আছে। আর্টস আর কমার্সরা যদি কেউ পিজি করছে, সায়েন্সরা যদি কেউ পিজি করছে, সবার ক্ষেত্রেই মোটামুটি ২,৫০০, ২,০০০ এরকম করে পাবে। যদি কেউ এমটেক করছে সে ৳৫,০০০ ইভেন মান্থলি পাবে। কেমন? মানে এমএ এগুলো হচ্ছে এমএ, এমএসসি, এমটেক দের জন্য বলি। কেমন? এদের জন্য। আচ্ছা আর কেউ যদি এমফিল করছে তাহলে ৫,০০০ করে পাবে। কেউ যদি পিএইচডি করছে কিন্তু সে নেট ক্লিয়ার না করে করছে তাহলে সে মাসে ৳৮,০০০ তো খারাপ নয় নেহাতি। পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য মেধাবী ছাত্রদের জন্য প্রচন্ড কি ডকুমেন্ট লাগবে? আধার কার্ড লাগবে। আমি কতগুলো বলে দিচ্ছি ডকুমেন্ট, এটার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। আধার কার্ড লাগবে, ইনকাম সার্টিফিকেট লাগবে যেখানে মেনশন করা থাকবে যে আয়, পারিবারিক আয় বা বাবার ইনকাম ২.৫ লাখের ওপরে নয় বছরে। শেষ পরীক্ষার মার্কশিট মানে যদি 11 এর জন্য স্কলারশিপ নিচ্ছেন তাহলে 10 এর, যদি কেউ এমএসসির জন্য নিচ্ছেন বা এম এর জন্য নিচ্ছেন তাহলে বিএ বা বিএসসি। কেউ বিএ পাসের জন্য নিচ্ছেন তাহলে ক্লাস 12 এর মানে লাস্ট যে পরীক্ষাটা তার সার্টিফিকেট এবং মার্কশিট। সার্টিফিকেট এবং মার্কশিট লাগবে। ডমিসাইল সার্টিফিকেট এটা প্রচন্ড ইম্পোর্টেন্ট। ওয়েস্ট বেঙ্গলের যে স্থায়ী বাসিন্দা ডমিসাইল সার্টিফিকেট সেটা লাগবে। এবারে অনেকের প্রশ্ন হবে ডমিসাইল সার্টিফিকেট কিভাবে বানাবো? ভোটার কার্ড বাবার থেকে জমা দিয়ে দিলেও হয় অথবা কোনো বিডিও অফিস অথবা এসডিও অফিস অথবা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিসেও এটা পাওয়া যায়। ইভেন অনলাইনেও নামিয়ে ফিল আপ করে দেওয়া যায়। কেমন? ব্যাংক পাসবুক লাগবে। ছবি, ব্যাংক পাসবুকের ছবি। যদি কোনো জাতিগত শংসাপত্র থাকে মানে কেউ যদি এসসি, এসটি অথবা ওবিসি হয়। জাতিগত সার্টিফিকেট মানে কেউ যদি এসসি বা এসটি অথবা ওবিসি হয়ে থাকে তাহলে তারা নিজেদের আলাদা করে এটা জমা করবে। আর পাসপোর্ট সাইজ ছবি। কটা লাগবে? ১ টা। অনলাইনেই আবেদন হবে। কেমন? আচ্ছা, এই যে আমি বললাম যে আমি লাস্ট ডেটটা বলে দেব। এই যে ফর্ম ফিল আপ বা আবেদন করার এটা সময়সীমা, এটা হচ্ছে ২৮শে ফেব্রুয়ারি ২০২৬। ২৮শে ফেব্রুয়ারি লাস্ট ডেট। ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ লাস্ট আবেদন করার দিন। এটা জানুয়ারি মাস। তো যারা চাইছেন তারা সত্যি যাদের দরকার, যদি পরিচিতদের মধ্যেও কেউ থাকে বা তোমাদের বন্ধুদের মধ্যেও কেউ থেকে জানো বন্ধু লেখাপড়ায় ভালো কিন্তু আছে তা বাবা-মায়েদেরকেও বলছি, আপনাদের যদি দরকার মনে হয় আপনারা একটু হেল্প
যদি আপনাদের পরিচিত কেউ থেকে থাকে, বাড়িতে ধরুন আপনার বাড়িতেই যে মহিলাটি হয়তো কাজ করছে অথবা কোনো পরিচারক বা পরিচারিকা আছে আপনার বাড়িতে, তার ছেলেটি বা মেয়েটি পড়ায় খুব ভালো। তাদেরকে একটু হেল্প করে দিন। আমার এই ভিডিওটা ছাত্রছাত্রী এবং বাবা-মায়েদের সবার উদ্দেশ্যে বানানো। পরিচিতও যদি কোনো বাচ্চা থাকে যে হয়তো অর্থের অভাবে তার পড়াশোনা আটকে যাচ্ছে, প্লিজ এই ভিডিও আবেদন করার পদ্ধতি কি? এইখানটায় যেতে হবে। wbmdfcholarsHip.in এটারও স্ক্রিনশট নিয়ে নাও। আর এটা হচ্ছে ডাইরেক্ট লিঙ্ক। এই লিঙ্কটা এপ্লাই করলে ডাইরেক্টলি খুলে যাবে। এবারে তোমাদের মনে হবে এটা কি করে পাবো? আমি কমেন্টে দিয়ে দেব। আমি কমেন্টে পিন কমেন্ট করে দিয়ে দেব, ডেসক্রিপশনেও দিয়ে দেব। যাদের দরকার তারা এই লিঙ্কে করে এপ্লাই করে নেবেন। ভিডিও অলরেডি বড় হয়ে গেছে। যদি মনে হয় এই ভিডিওতে আমি আবেদন করা দেখিয়ে দিইনি, তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। যদি দেখি যে অনেকেই আবেদন করার ভিডিও চাইছেন, আমি নিশ্চয়ই নেক্সট আরেকটা ভিডিও করে কিভাবে আবেদন করতে হয় আমি সেটা। কিন্তু যদি আপনারা ইন্টারেস্টেড হন তবেই না দেখাবো। অলরেডি ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। তাই যাদের দরকার আমাকে একটু কমেন্ট সেকশনে জানাবেন যে আবেদন করার পদ্ধতিটা আপনাদের দরকার। আমি নিশ্চয়ই বানিয়ে দেব। আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। এরকম আরো স্কলারশিপের ভিডিও সেটা পশ্চিমবঙ্গ সরকারের হোক অথবা রাজ্য সরকারের হোক দেখিয়েও দেব। সকলে ভালো থাকবেন। জয় হিন্দ। আবারও বলছি কমেন্ট সেকশনে আর ডেসক্রিপশন বক্সে আমি নিশ্চয়ই দিয়ে দেব। সকলে ভালো থাকুন। স্কিল দুনিয়াকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।